আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাই হলো মদ। প্রত্যেক নেশা কি? আল্লাহর নবী দ্বিতীয় জুমলায় দ্বিতীয় বাক্যে বললেন কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য তোমার জন্য হারাম। রাসূল কিন্তু বলেন নাই প্রত্যেক মদ হারাম, রাসূল বললেন প্রত্যেক নেশাদার বস্তু হলো কি? কতটুকু হারাম? নবী বললেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, অল্প পরিমাণে হোক বেশি পরিমাণে হোক তা উম্মতের জন্য। ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির, যা থেকে সামান্য পরিমাণ নেশা সৃষ্টি হবে তাই তোমাদের জন্য কি? হারাম। শুধু হারাম না, জর্দা, গোল, হুক্কা, বিড়ি ইত্যাদি খাইলে পরে কি রকমের গুনাহ হয় বলেন? কি ধরনের গুনাহ হয়? হ্যাঁ, কি গুনাহ হয়? হ্যাঁ, কি পূজা? ধর, এটা তো মামুলি ফতোয়া, আরো ফতোয়া তো আছে। মায়ের সাথে জেনা করে, এই ফতোয়া এবার ঠিক আছে। মায়ের সাথে জেনা করতে রাজি আছেন কেউ? হ্যাঁ, যেগুলো বিড়ি খান, সিগারেট খান, গাঁজা খান, সুপারি খান, ওসিদা বিড়ি খান, গুল খান, হুক্কা খান, ও তার মার সাথে, খালার সাথে, ফুপুর সাথে ব্যভিচার করে, জেনা করে, ধর্ষণ করে, আকাম কোকাম করে। বলেছেন মুহাম্মদ। মুরব্বীরা বলে এতক্ষণ পর্যন্ত খুব রাগ পেয়েছে, পায়ের রক্ত চান্দি পর্যন্ত চলে এসেছে, কিন্তু যখন আমার নবীর নাম সামনে এসেছে তখন তো কুছ পারওয়া নেই, কাউকেই পরোয়া করা যাবে না। দ্য ডাস্ট নেভার সেটেল ডাউন, মুমিনকে কখনো পরাজিত করার জন্য তৈরি করা হয় নাই। আমার নবীর নাম এমন নাম, যেই নাম আসতে পরে কলবের মধ্যে আল্লাহ শক্তি জোগাড় করে দেন। ঠিক না? ঠিক বলেন। তোমাদের কাউরে মানি না, হাদিস সামনে থাকলে মানি। তাহলে নবীজি বলছেন যে সিগারেট, মদ, বিড়ি, গাঁজা যে কোনো প্রকার নেশা খায় সে কার সাথে ব্যভিচার করে? জেনা যদি বলি মুরব্বীরাকে জিনা জিনা কি, এই জন্য কিছু খাঁটি বাংলাও মারতে হবে সাথে সাথে। জেনা মানে তা মায়ের সাথে অপকর্ম করা, খালার সাথে অপকর্ম করা, ফুপুর সাথে অপকর্ম করা। এক টান মারলা তোমার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে, একবার জেনা কমপ্লিট। বলেছেন মুহাম্মদ। তো আপনারা দলিল ছাড়া কিছু মানবেন নাকি? যদি দলিল দেখাতে না পারি যা বিচার করো মানবো, কিন্তু দলিল যদি দেখাতে পারি তওবা করবে কিনা? আচ্ছা, হুজুর কোন কিতাব এসেছে? আমি দুইটা কিতাবের দলিল দিব, বেশি না। একটা বাংলা হাদিস অ্যাপস আছে এখানে, কারো কাছে? কার কার কাছে হাত তুলে দেখান। ওইটা আছে। এই অ্যাপসের হাদিস সম্ভার কিতাবের 1668 নাম্বার হাদিস। কোন নাম্বার? 1668 নাম্বার হাদিস, হাদিস সম্ভারের। ক্লিয়ার? কি কথায় কোনো ভেজাল আছে? এখন কিছু হুজুররা পর্দার অন্তরে বলে হুজুর আমরা বাংলা মানি না, আমরা আরবি। এবার হুজুরদেরকে আরবি কিতাব খুলতে বলব। হাদিস সম্ভার 1668 নাম্বার আছে না নাই? তো বের করেন এটা। কি আমার কাছে দেন, ওটা আপনার অনেকদিন লাগবে। আরবিটা আছে, সামেলা সেভ করা আছে। আচ্ছা, আপনার কষ্ট হচ্ছে? কয় পর্যন্ত আছেন? আচ্ছা, চলবে। হুজুর ওয়াজ শুনতে শুনতে ইন্তেকাল ফরমাবো, কিন্তু বিড়ি সিগারেট কোনোদিন ছাড়বো না। তাহলে আমি আপনাদের সাথে নাই। খান না, ব্যবসা তো করেন। হ্যাঁ, আছে না? ব্যবসা খায় না, ব্যবসা করে। একজন বাবা খায় না কিন্তু বেচে। হাদিস কিন্তু পেয়ে গেছি। এই যে আমি বলবো হুজুর মিলাবেন, আমারও দেখে পড়া লাগে না, আমার দেখা কি পড়তে হয় না। কি হাদিসটা এবার হুজুর? আমরা তো আরবি বাংলা মানি না। রাসূল বলছেন সহিহুল জামে 3233 নাম্বার। এবার আর হাদিসটা বলি আগে, শুনবেন? রাজি আছেন? রেডি সবাই?
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার বিশ্ব নবীকে বলতে শুনেছি, আল খামরু মিনাল ফাওয়াহিশ, নেশা হলো সমগ্র গুনাহের মূল, নেশা হলো সমগ্র গুনাহের মা। তোমাদের ভিতর কেউ যদি নেশা করে, ফামান শারিবাহা, কেউ যদি নেশা পান করে, ফাওয়াকা আলা উম্মিহি, সে তার মায়ের সাথে জিনা করে, খালাতিহি, সে তার খালার সাথে জিনা করে, আম্মাতিহি, সে যেন তার ফুপুর সাথে জিনা করে। আছে হুজুর? ওই দেখছেন হুজুর কয় আছে? এই হলো হাদিস। এই দেখেন, সে যেন নিজ মা খালা ফুপুর সাথে ব্যভিচার করলো। কি কিতাব দেখার দরকার দেখিয়েছি, হাদিস বলা দরকার বলেছি, আরবি ইবারত পড়ার দরকার পড়েছি, হাদিস সহিহ হওয়া দরকার তাও বলে দিয়েছি। এরপরেও যদি কেউ এই কাজগুলো করে, ব্যবসা করে, বিক্রি করে, কাঁচা সুপারি খায়, সাদা পাতা চট্টায় জিব্বা লাগায়, কুকুরের জিব্বার মতো বের করে এগুলো চাটতে শুরু করে দেয়, তাহলে এই লোক তার মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে যে জেনা করলো, নবী বলেছেন জেনা করলো, নিশ্চিত জেনা করলো সে। ঠিক না? ঠিক। হুজুর এই হাদিস তো কোনোদিন শুনি নাই। আমরা হাদিস দিয়ে হুজুর মাপি না, আমরা শায়েখ দিয়ে হাদিস মাপি না। তোমার কোন শায়েখ, তোমার শায়েখকে চিনবার কোনো সময় নাই। আমরা চিনি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে। ইবনে আব্বাস ইবনে মাসউদ বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে তোমরা কারো অন্ধ অনুসরণ করো না। মোল্লা আলী কারি আল হানাফি বলেন, আত-তাকলিদু কাবুলুল কাউলি গায়রা বিলা দালিলি, কোন মানুষের প্রমাণবিহীন কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আল্লামা ইবনুল বার মালিকি তামহিদ কিতাবের 110 পৃষ্ঠায় বলেছেন, লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়া বাহিমা, একজন পশু আর মুকাল্লিদের ভিতরে কোনো রকম পার্থক্য নাই। মুকাল্লিদ মানে অন্ধ অনুসারী। আমরা শায়েখ দিয়ে হাদিস মাপি না, হাদিস দিয়ে তোমার শায়েখরে মাপি। আমরা হুজুর দিয়ে হাদিস মাপি না, হাদিস দিয়ে তোমার হুজুরকে মাপি। কাজেই হাদিস তার কিতাবে থাকা দরকার। তুমি কি শুনলা, তুমি কি শুনলা না, তোমার ব্যর্থতা। ঠিক না? ঠিক। হাদিস তার কিতাবে থাকাই যথেষ্ট। এই হাদিসের আগে কোনোদিন শুনেছেন? শুনেন নাই না? তাহলে সমাধানের জন্য কোথায় যেতে হবে? একজন আমাদের আইনুদ্দিন আলাদাদের সঙ্গীত আছে, সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? ঠিক। কোথায় যেতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবার তো বিভ্রান্ত ফতোয়ার জবাব দিই। হুজুর জর্দা খাওয়া নাকি মাকরুহ? একমত, আমিও একমত। আমি একজন হানাফি। সমস্যা আছে আমি হানাফি হলে? হানাফি মাযহাবের ফতোয়া হলো মাকরুহ। এটা আমার কিন্তু বানানো ফতোয়া না। অবশ্যই নুরুল আনোয়ার আপনারা পড়েছেন, সরবে কিয়া পড়েছেন, ইদাহুল আদিল্লা পড়েছেন, ফতোয়া শামী পড়েছেন, আহসানুল ফতোয়া পড়েছেন, দারসে তিরমিজি পড়েছেন, ফিকহি মাকালাত পড়েছেন, ফতোয়া দারুল উলুম দেওবন্দ পড়েছেন, ফতোয়া আলমগীরি পড়েছেন, ফতোয়া হিন্দিয়া পড়েছেন। সকল হানাফি মাযহাবের কিতাবে বলা হয়েছে মাকরু মানা। মাকরু শব্দের অর্থ হলো কেরাহাত, শব্দের অর্থ হলো লা ইয়াজুজ, যা শরীয়তে জায়েজ নাই। হানাফিদের নিকট মাকরু বলতে এক নম্বরে মাকরু তাহরিম। মাকরু কি? মাকরু কি? তাহরিম। মাকরু তাহরিম এই কাজ যদি দুইবার করে একটা হারাম কবিরা গুনাহ। একটা হারাম, একটা কি? এই জন্য আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার ইলমে বরকত দান করুক, তিনি উল্লেখ করে গেছেন, তাকে ফিকহি মাকালাতের 41 নম্বর প্রশ্নোত্তরে বলা হয়েছে যে হুকুম কি, এই কেউ যদি জর্দা খায়, তাকে উসমানী বলছে এটা মাকরু তাহরিমি, অভ্যাস করলে হারামের গুনাহ হবে। কারণ ক্লিনিক্যালি প্রমাণিত জর্দা খেয়ে অনেক মানুষের ব্লাড ক্যান্সার হয়েছে। আমার দীর্ঘদিনের ওয়াজের বন্ধু, উনি আমার বয়স অনেক বড়, একই মাঠে বহুত বক্তব্য করেছি। আমি কিন্তু হানাফি মাযহাব থেকে উঠে আসা আলেম। জুবায়ের আহমেদ আনসারী, আল্লাহ আমার ভাইটাকে কবুল করুক, তার ভুল ত্রুটি বিচ্যুত করুক, আল্লাহ তাকে মাফ করুক। উনি শেষ পর্যন্ত তার মুখ কেটে, দেখবেন জুবায়ের আহমেদ আনসারী লেখে, এখানে মুখ কেটে শেষ করে দেওয়া হয়েছে। আমেরিকা থেকে লাশ যখন সার্জারি করে মুখ টুক কেটে ফেলে, মুখে এমন চুক্কা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, শায়েখ কারণ কি? বলছে কোনোদিন জর্দা খায়েন না, জর্দা খাওয়া হারাম, আপনার ফতোয়াই ঠিক। এই জর্দার কারণে আমার কণ্ঠনালীর ভোকাল করে ক্যান্সার ধরা পড়েছে। সুবহানাল্লাহ।
আর আজ আপনারা এটাকে হালাল মনে করেন, ঠিক না? ঠিক ধরে বলেন। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কমন প্রশ্ন করি, আপনারা আপনাদের এলাকায় পাঠা দেখেছেন? পাঠা, পাঠা চেনেন? পাঠার শরীরে কি খুব সুন্দর একটা গ্রান আসছে না? হ্যাঁ, আমাদের তারেক মনোয়ার ভাইরা এখানে পাঠা খাওয়াবেন। তারেক মনোয়ার আমার বড় হুজুর, উনি আসলে দাওয়াত দিয়ে পাঠা খাওয়াবেন। পাঠা উনি বলছেন খাসি কুরবানি দেওয়া হারাম, এজন্য পাঠা খাওয়াবেন বড় হুজুরকে। কি খাওয়াবেন? আর রাসূল বলেন যে কুরবানির দিনে আমি খসিসাইনে আমি 2টা খাসি দিয়ে কুরবানি করেছি। জাবের বিন আব্দুল্লাহ বলেন যাবাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসিসাইনে, তিনি কুরবানির দিন 2টা খাসি দিয়ে কি করেছেন? কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই পাঠার শরীরে যত না দুর্গন্ধ, যেগুলো জর্দা খায়, বিড়ি খায়, এদের সাথে নামাজে দাঁড়ালে মনে হয় 70 কোটি পাঠার চাইতে বেশি খারাপ দুর্গন্ধ এই জর্দাখোর মৌলবী আর জর্দাখোর বিড়িখোর লোকদের সাথে। আমার তো আশ্চর্য লাগে, এর বউর সাথে যে ঘুমাই কেমনে, ছি ছি ছি, কি যে কুত্তা পাতা গন্ধ ওই বিড়ির মধ্যে, তারপরও ওইটা খাচ্ছে এক শ্রেণীর লোকরা, ঠিক না? ঠিক। বিড়ির গায়ে লেখা আছে সাবে গন্ধ অতুলনীয়, টয়লেটের মধ্যে বসে নিচ থেকে দুর্গন্ধ আসে আর টান, সাবে গন্ধ অতুলনীয়। কয় এক টানেতে উজির নাজির, 2 টানেতে রাজা, গুল্লিপ সিগারেট সকল সিগারেটের সেরা, মন্ত্র পড়ে নিয়েছে। আবার এই পাশেই হলো বগুড়া মহাস্থানগড়, বিড়ি খায়, লাল সালু পরে আর গান গায়, দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখেছি যে গাঁজা তুমি খেয়েছো যে। একজনকে বললাম বিড়ি খাইলে ফেরেশতা থাকে না, কয় হুজুর খুব ভালো, ফেরেশতা নাই, আমার তো কোনো গুনাহও নাই। কোরআন হাদিস না থাকলেও শয়তানের কাছে যুক্তি আছে না নাই? আল্লাহ বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ও ইবলিস, আদমকে তোমরা সাজদা করো, সবাই করলো, কে করলো না? আদম আলাইহিস সালাম ভুল করে হয়ে গেলেন নবী, আমাদের সকলের বাপ। ওয়া খলাকা বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ তাআলা এক জোড়া আদম আর হাওয়া থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত কোথায় পড়া হয়? ওয়া খলাকা বাসসা মিনহুমা রিজালান, কোথায় পড়েন এই আয়াত? বিয়ের খুতবায়। এই অর্থ দিকে খেয়াল থাকে না, খিল দিবে কখন, বাসর ঘরে যাব কখন, ওই চিন্তাই তো শেষে। কিন্তু কোরআন হাদিসে কি বলা আছে সেটা দিকে তো চিন্তা করতে পারতেছে না। খুতবা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেখানে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, সেখানে যাবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এবার আপনারাই বলেন, সিগারেট খাওয়ার দ্বারা কতগুলো হারাম হচ্ছে? মুহাররাম লিগাইরিহি মুহাররাম লিদাবিহি। ইমাম শাতিবি কিতাবুল ইতিসাম, এগুলো উসুলের কিতাব, স্পষ্ট করেছেন। এই জন্য আপনাকে অবশ্যই সিগারেট খাওয়ার, ধূমপান করার এই উসুলগুলো জানতে হবে। হানাফি মাযহাব মাকরু বলেছে, প্রমাণ দিয়েছি, তাদের কিতাব ইদাহুল আদিল্লার মধ্যে উল্লেখ করা আছে মাকরু তাহরিম মানে নাজায়েজ, হারাম, কবিরা গুনার অন্তর্ভুক্ত। এই জন্য এটা আপনি করতে পারবেন না। এখন আসেন, কাঁচা সুপারি খাওয়া যাবে কিনা? না, কাঁচা সুপারি খাওয়াও যাবে না, এর ব্যবসা করা যাবে না। আমি নিজে এটা পরীক্ষা করেছি। আমি কালকে একটা রিল বানাবো। কি বানাবো? রিল। রিল রিল মানে হলো ফেসবুকে রিল বানানো হয়, আপনারা বুঝবেন না। এই রিল মানে সিনেমার রিল না, বা ভুল বুঝবেন না আপনাদের। রিল মানে ছোট ভিডিও বানাবো। আহলে হাদিস পান, কি পান? কালকে আমার মাহফিল আছে রানীর বন্দর গরুরহাটিতে, বিশাল মাহফিল। এখানে থেকে বহুত লোক হবে আশা করি। রানীর বন্দর লোকরা খুব গরম, বুঝতে পারছেন কিনা? আহলে হাদিস পান বলতে ওই জায়গার ব্যবসায়ীরা আমাদের বক্তব্য শুনে এত সতর্ক হয়েছে যে পানের মধ্যে কোনো চুন দেয় না, তবে কালো জিরা, তারপরে আপনার কিছু কাজু বাদাম, কিছু তাল মিস্ত্রি, তারপরে আপনার কিছু ভালো 7-8টা আইটেম দিয়ে এই পানটা দেয়, যাতে করে এই পানটা খেয়ে মানুষ হারাম পানকে বিদায় দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাস্তাউইল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান।
এই জন্য আপনাদের মানসিকতাটা পরিবর্তন করা দরকার। আপনি যদি হালাল পথ অবলম্বন করেন, কাসিম হাবিবুল্লাহ হালাল পথে চলাকারী সে আল্লাহর বন্ধু বলে পরিগণিত হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ সুদকে ধ্বংস করেন, দান সদকাকে বৃদ্ধি করেন। এই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব, এই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মুফতাবিহিল কওল ওয়া আলাইহাল ফাতওয়া হলো জর্দা খাওয়া হারাম, তারপরে বিড়ি খাওয়া হারাম, কাঁচা সুপারি খেলে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, একদিন খেয়ে দেখুন কাঁচা সুপারি আপনার মাথা বন বন করে ঘুরবে। বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। তো হুজুর রাসূলের যুগে কিছু খায় নাই? খেয়েছে, সারিদ খেয়েছে, মাগাফির, এগুলা কি পরে, এগুলা বোঝার দরকার নেই, ব্যাপক আলোচনা এগুলোর মধ্যে গেছে। তাহলে এই 2 নাম্বার নিষিদ্ধ বিষয় হলো আমরা মাদককে কি করব। আর একটা উসুল হলো কি, যার হুকুম হারাম তার ব্যবসাও কি, মনে রাখবেন, যার হুকুম হারাম তার ব্যবসাও কি হারাম। যে বস্তুর হুকুম হারাম তার ব্যবসাও কি হারাম। তাহলে যার হুকুম হারাম তার ব্যবসা কি হারাম। আর হানাফি মাযহাব অনুযায়ী এটা হারাম। পড়ুন, আপনার উসুলে শাসিতে পাবেন, সারবেকিয়াতে পাবেন, উসুলগুলো বর্ণনা করা আছে, কাফিয়াতে আছে, উসুলগুলো বর্ণনা করা আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। মেলা লম্বা সময় হয়ে গেছে না, শেষ করে দেন। চলবে 11:30 বক্তা উঠিয়েছেন, কেমন ওয়াজ চলবে? রাসূলের সুন্নাত দাফন করেছেন আপনারা, রাসূলের সুন্নাতকে আপনারা হত্যা করেছেন। যদি বুঝতেন একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করলে আখিরাতে বুঝবেন যে এই সময়টার কি মূল্য। কথাই বুঝতে পেরেছেন কিনা? আমি আপনাদের ছোট করার জন্য বলছি না, তবে আমাদের বিপ্লব করতে হবে, আমাদের আকীদা মানহাজে আমাদের আমলে একটু পরিবর্তন আনতে হবে। ইমাম শাফি বলছেন, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যদি কোনো আহলে হাদিসকে দেখি, ফাকান্নামা রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, মনে হয় যেন আমার সামনে রাসূলকে জীবিত দেখি। সুবহানাল্লাহ। তাজকিরাতুল হুফাজ 80 নম্বর পৃষ্ঠাতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। এবার আপনারাই বলেন, আপনাদের কি উচিত? হে হারাম খাবেন? তবে যারা জর্দা পান বিড়ি খায় তাদের 2 জন বিরাট বন্ধু আছে, তাদেরকে 2 জন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এক বন্ধু হলো ডাকাত দলের সদস্যরা, আর আরেক বন্ধু হলো রাস্তার নেরি কুকুরগুলো। কারণ কুকুরও জেগে থাকে, বিড়ি সিগারেট করে জেগে থাকে। কারণ এমন কাশি আসে, চোর ডাকাত আর আসে না, দারোয়ানের কাজ শেখ করে দিচ্ছে। ঠিক না? ঠিক জোরে বলেন। নেশাদার দ্রব্য পান করলে রাসূল তাকে শুয়োরের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? শুকরের সাথে। শুকর, হুজুর এটা কোন হাদিস বলেন? বেশি দূর যেতে হবে না, হলো উপদেশ বইতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাদিসটা এনেছেন। আমার উপদেশ বইটা কেন মনে আছে? কারণ উপদেশ বইয়ের অনেক দুর্বল হাদিসের জবাব আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে গিয়েছে। আমি দাবি করেছিলাম আব্দুল্লাহর কাছে যে উপদেশ বইতে অনেক দুর্বল বর্ণনা রয়েছে, সাজ বর্ণনা রয়েছে। কারণ শায়েখ তাহলে তাহকিক দেন, আলহামদুলিল্লাহ আমার গবেষণা প্যানেল দিয়ে আমি তাহকিকগুলো পৌঁছে দিয়েছি, অনেকটা সংস্কার হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন কিনা? শুধু মেশকাত পড়লেই তার হবে না, বুখারী পড়লেই তার হবে না, উলুমুল হাদিসের জারাহ তাদিলের বইগুলোও পড়তে হবে। আর এটাই আমাদের প্রধান দুর্বলতা। আমাদের আহলে হাদিস নাম দিয়ে বলি, আজ পর্যন্ত একটা আহলে হাদিস মাদ্রাসায় মানে তাখাসসুস ফিল হাদিসের কোনো ডিপার্টমেন্ট নাই। আমি চেষ্টা করছি, প্রায় 30 কোটি জায়গার উপর একটা মাদ্রাসা করতেছি, সেখানে আমি ব্রাদার রাহুলকে দিয়ে অনেক দিন পর্যন্ত চেষ্টা করে মাত্র 2 জন উস্তাদ পেয়েছি। 2 উস্তাদ দিয়ে চলবে কিতাব? আর উস্তাদ কোথায়? এজন্য আমাদের হাদিসের উপর লেখাপড়াটা বাড়াতে হবে। মদিনায় গেলে সবাই খালি দাওয়া, কুল্লিয়াতুল দাওয়া, কুল্লিয়াতুল হাদিস, কুল্লিয়াতুল কুরআন, এগুলো সব সহজ বিষয়। কুল্লিয়াতুল হাদিস পড়তে গেলে কত যে কঠিন, এটা যে হাদিস পড়বে সে জানে। কুল্লিয়াতুল দাওয়া বিভাগের কোন ছাত্র হাদিসের যারা তাদের কিছু বুঝবে না, সে ডক্টর হলেও বুঝবে না, কারণ তার ডিপার্টমেন্টটা কি আলাদা। তবে এই যে শাইখ মতিউর রহমান মাদানী দেখছেন তো, হাদিস ডিপার্টমেন্টের ছাত্র, এলেন দেখছেন, চুল থেকে পা পর্যন্ত ইলম ঝর্ণার মতো পড়ে ঝরে পড়ে, সুবহানাল্লাহ, হাদিস বিভাগের ছাত্র। কথা কি বুঝতে পারছেন কিনা? এটা একটা কঠিন, এটা কি একটু কঠিন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। তো আমি 2টা নিষিদ্ধ বিষয় বলেছি, আমি আরেকটা নিষিদ্ধ বিষয় বলে শেষ করে দিব আলোচনা আজকের ইনশাআল্লাহ। শেষ 3টা মিলে যাক, ঠিক না? ঠিক। ওরে বাবা, প্রশ্নোত্তর এসেছে।
রাত কটা বাজে একটু দেখি, ফোনও আসছে এর মধ্যে। কয় মিনিট? 10 মিনিট। প্রশ্নোত্তর আমি হ্যাঁ না প্রশ্নোত্তর দিতে পারি না। হ্যাঁ না প্রশ্নোত্তর দেওয়া ঠিক না, ফিতনা ছড়ায় এতে। কি ছড়ায়? হ্যাঁ না উত্তরে বিপদ আছে। আমি কি হ্যাঁ না উত্তর দেওয়ার আলেম? বিনবাস হ্যাঁ না উত্তর দিয়েছেন কোনোদিন? রসুল কোনোদিন হ্যাঁ না উত্তর দিয়েছেন? রসুল কখনো হ্যাঁ না উত্তর দেন নাই। কেন? বিষয়টা বুঝিয়ে, ডিটেলস বুঝিয়ে দিয়েছেন, নইলে এগুলোতে ফিতনা বাড়ে। এগুলো অনলাইনে যাবে, এগুলো নিয়ে ওই যে হ্যাঁ না উত্তর দিয়েছে। হ্যাঁ, গরুর মুখ দিয়ে জুব্বা দোয়া যায়, লেগে গেলে গরুর মুখ খাওয়ার কথা হিন্দু মৌলবী, না এগুলো করা যাবে না।